ভালো হয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে বিএনপি যে না বাবা আমরা ভালো হয়ে যাব, আমরা আর এগুলো করব না। বিএনপি নেতারা এখন থানায় যে বলে আসছে যে বিএনপির কেউ চাঁদাবাজি করলে তাদেরকে ধরবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে ওই যারা থানায় যে বলে আসে তারাই চাঁদাবাজি করে। রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে বলছে যে না বিএনপির কোনো দুষ্কৃতিকারীকে আর আমরা ছাড় দিব না, আমরা সবগুলোকে বহিষ্কার করব, ধরবো। কিন্তু মজার বিষয় হচ্ছে রুহুল কবির রিজভীর চাঁদার ভাগ পান। তো দর্শক, এই যে ভালো হয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে বিএনপি চারদিক থেকে চাপে পড়ে, এই যে পাটগ্রামে কি ঘটনা ঘটিয়েছে দেখেছেন না? তারা ইচ্ছা মতো চাঁদাবাজি করবে, বালুর ট্রাক থেকে, পাথরের ট্রাক থেকে, কেউ কিছু বলতে পারবে না। পুলিশ যদি কোনো চাঁদাবাজকে ধরে তাহলে থানায় হামলা করে পুলিশকে মেরে চাঁদাবাজকে ছাড়িয়ে আনবে, আর বিএনপি কোনো সাংগঠনিক ব্যবস্থা নেবে না, নিলেও অনেক পরে। এই হচ্ছে বিএনপি। চারদিকে যখন তোলপাড়, বিএনপি ধোলাই খাচ্ছে। বাংলাদেশে যখন একটা মহা ঐক্য হচ্ছে বিএনপির বিরুদ্ধে, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যে একটা বিপ্লব হয়েছিল, এখন বিএনপির বিরুদ্ধে এরকম একটা বিপ্লব হওয়ার রাস্তা তৈরি হচ্ছে। তো এই জায়গাটায় দর্শক, বিএনপি টের পেয়েছে যে না আমরা তো একলা, আমাদের পক্ষে কেউ নেই, সবাই আমাদেরকে সন্ত্রাসী বলছে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে চরমোনাইয়ের মহাসমাবেশ থেকে যা বলা হয়েছে এর অর্থ হচ্ছে এটাই যে বিএনপি সন্ত্রাস, বিএনপি চাঁদাবাজ, বিএনপি লুটপাটকারী, বিএনপি ভারতের দালাল। অতএব দালালদেরকে ভোট দেবেন না, তাদেরকে সমর্থন করবেন না। সোহরাওয়ার্দী উদ্যানের কনসেনসাস বক্তব্য এটা। বিএনপিকে স্পষ্ট চাঁদাবাজ হিসেবে উল্লেখ করে, সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে বক্তব্য দিয়েছে এনসিপি, জামাত ইসলামী, চরমোনাই, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে আরো যারা ছিল সবাই। তাহলে হিসাবে স্পষ্ট, বিএনপির বিরুদ্ধে জাতীয় ঐক্যবদ্ধ হচ্ছে। এটা টের পেয়ে, যেমন বিএনপির সবচেয়ে বড় মিত্র ছিল ভিপি নুর, সেই সবচেয়ে বড় মিত্র এখন চলে গেছে। এখন মিত্রটা কে? নাই। তো এই যে জায়গাটা, এখন মিত্র হচ্ছে সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। এমনকি সিপিবির সাথেও আবার ইসের সাথে মিলে না, টিআরএ মিলে না। আর সিপিবি ওগুলো বিএনপি কাজে লাগালো ওই গুরুত্বপূর্ণ করে মিত্র না, এদের তো ভোট নাই। কিছু ভোট আছে গণ অধিকার পরিষদের, বা কিছু আন্দোলন করার সক্ষমতা আছে, নূরের একটা ইমেজ আছে। তো দর্শক, বিএনপি বুঝে গেছে যে আর কাজ হচ্ছে না, এখন সুর নরম করে মাপ টাপ চাইছে, ব্যবস্থা নিবে। বলছে যে না আমরা থানায় বলে আসছি, কিন্তু এগুলো সব বাটপারি। মনে রাখবেন, বিএনপির যে নেতা চাঁদাবাজকে বহিষ্কার করছে ওই নেতা নিজেই চাঁদাবাজ। অতএব কখনো বিএনপির মাধ্যমে পরিশুদ্ধ আপনি কিছু আশা করতে পারেন না। তারেক রহমানের কাছে সব চাঁদার ভাগ যায়, তারেক রহমান দেশে আসলে চাঁদাবাজি সমাধান হবে, এটা মিথ্যা কথা। চাঁদার ভাগ যদি না পেত তাহলে তারেক রহমানদের থ্রেটে চাঁদা কমতো, কিন্তু কমই না। যেমন দেখেন, প্রায় 3200 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সোফার 8 আগস্টের পর থেকে, 5 আগস্টের পর থেকে 3200 চাঁদাবাজির অভিযোগে, 3200, এটা অনেক। কিন্তু একটু কমেছে চাঁদাবাজি বলতে পারেন? একটা জায়গা দেখান তো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। সাপোজ একটা বাজারের নাম এক্স, ওখান থেকে বিএনপির 5 জন নেতা নিয়মিত চাঁদাবাজি করত ডেইলি। এর প্রমাণ পেয়ে, পত্রিকায় রিপোর্ট হয়েছে, প্রমাণ পেয়ে ওই 5 জনকে বিএনপি বহিষ্কার করেছে। তো ওইখানে ওই বহিষ্কারের আগে ধরলাম ওই এক্স বাজার থেকে প্রত্যেক দিন 50,000 টাকা চাঁদা নিত। বহিষ্কারের পরে কি 49,000 টাকা চাঁদা নেয়? না, ওই 50,000 50,000ই একই চাঁদা নেয়। নেয় কারা? আওয়ামী লীগ এসে নেয় না জামাত নেয়? না, ওই বিএনপি নেয়। এর মানে কোথাও বহিষ্কারের কারণে 1 টাকা চাঁদা কমেছে, যার আগে 10 টাকা দিতে হতো এখন 9 টাকা দিতে হয়, এরকম কোনো ঘটনা ঘটেনি। চাঁদাবাজি সেইম আছে, কোনো পার্থক্য হয়নি, কোনো উন্নতি হয়নি। ওই বিএনপি নেতারাই করছে। যাকে বহিষ্কার করছে সে নিজেই হয়তো বা নিচ্ছে, অথবা অন্য কারো মাধ্যমে নিয়ে যাচ্ছে। আর বহিষ্কার করলে চাঁদাবাজি করতে আরো সুবিধা। এখন আমি তো বিএনপি বহিষ্কৃত, তুই চাঁদা দিবি কিনা বল। কিন্তু তার সামাজিক শক্তি কমেছে কিনা, তার রাজনৈতিক শক্তি কমেছে কিনা? কমেনি। আর বহিষ্কারের ক্ষেত্রে বিএনপি নেতারা কি বলে? যেই বহিষ্কার করুক তারা বলে যে ভাই বা বাবা, বন্ধু,
আহ যেহেতু মিডিয়া এসে গেছে, বিষয়টা কিছু তো করার নেই, এটা সিস্টেম তো আছে, বহিষ্কারটা করি, ওটা পরে দেখবো, অনেক সমস্যা নেই, ওটা নিয়ে টেনশনের কিছু নাই। এইভাবে বহিষ্কার করে এরা। অতএব এই যে ভালো হয়ে যাওয়ার ঘোষণা রুহুল কবির রিজভীদের, বিএনপির, আমরা এই করব সেই করব, মানে এগুলো চাপাবাজি, এগুলো আমি বিশ্বাস করি না। বিএনপির পরাজয় হয়ে গিয়েছে এই চাঁদাবাজি করার কারণে। এই চাঁদাবাজি বিএনপি কিচ্ছুতেই সমাধান করতে পারবে না, এটা তাদের স্ট্রাকচার, এইটাই তাদের গঠনতন্ত্র। খালেদা জিয়াকে নেতা বানিয়ে দিল, এখন চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব না। জিয়াউর রহমানকে নেতা বানিয়ে দিল সম্ভব না। আচ্ছা, খালেদা জিয়া তো বিএনপি চেয়ারপারসন ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন 2001 থেকে 2006, কি চাঁদাবাজি হয়নি? থামাতে পেরেছে? আওয়ামী লীগ আমলের চাইতে বিএনপির 1 থেকে 2006 পর্যন্ত চাঁদাবাজি বেশি হয়েছে। এটা যারা জানেন না তারাও স্বীকার করবেন, যারা জানেন তারা স্বীকার করবেন। আওয়ামী লীগ অনেক জায়গা থেকে ছোটখাটো স্যাঁচড়া চাঁদা নিত না, কিন্তু বিএনপি স্যাঁচড়া চাঁদাও নিত। আমি নিজে চিনি এক চুল কাটার দোকানদার, যিনি চুল কাটেন, নরসুন্দর নাপিত যাই বলেন, নিরীহ লোক, হিন্দু লোক, বিএনপির আমলে ঠিকই তার কাছ থেকে চাঁদা নিয়েছে নিয়মিত, 2001 থেকে 2006, 2008 পর্যন্তও নিয়েছে। কিন্তু আওয়ামী লীগ আমলে তার মতো ওই ছোট ব্যবসায়ীদের চাঁদা দিতে হয়নি। এরকম আরো অনেককে আওয়ামী লীগের সময় চাঁদা দিতে হয়নি। আওয়ামী লীগ লুটপাট করেছে, ইন্টারন্যাশনাল লুটপাট। আওয়ামী লীগের লোকজন টাকা পাচার করেছে, বিএনপিও করেছে, কিন্তু আওয়ামী লীগ পাচার বেশি করেছে অথবা বড় বড় দান মারত। এটা হচ্ছে বাস্তবতা। তো এখন যে অবস্থা, একসময় চাঁদাবাজি এটা আমাদের কাছে সহনীয় ছিল, এটা করবে ক্ষমতাসীনরা, দ্বিদলীয় স্ট্রাকচার। কিন্তু এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো একটা বিপ্লব হয়েছে, এখন আর মানুষ ওই চাঁদাবাজি গ্রহণ করবে না। যদি এরকম থাকতো যে আওয়ামী লীগ আছে, বিএনপিও আছে, তাহলে চাঁদাবাজি মানুষ সহ্য করতো, থাক ও চাঁদাবাজি করলো, এই দিক থেকে তো ভালো, অতএব ওরেই ভোট দিক। আমরা জানতাম না যে বিএনপি চাঁদাবাজি করে, তারপরে বিএনপির পক্ষে কি আমরা বলিনি? বিএনপিকে ভোট দেয়নি? দিয়েছি। বিএনপির সাথে জোট করিনি? করেছি। কেন? যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ঠেকাও, তা বিএনপি খারাপ হলো বিএনপিকেই লাগবে। কিন্তু এখন আওয়ামী লীগ নাই ভাই, তাহলে বিএনপিকে আমরা, বা জনগণ, আমরা বলতে জনগণ, তাহলে জনগণ কেন বিএনপিকে সমর্থন করবে, চাঁদাবাজি মেনে নেবে? তা আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার কারণে বিএনপির পরাজয় হয়ে গিয়েছে, কারণ বিএনপির চাঁদাবাজি আর কেউ টলারেট করবে না। আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বিএনপির আকাম, ওটা মানুষ মেনে নিবে না, সেই জায়গা নাই। সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয়। রিজভী কথা বলছেন। সুষ্ঠু নির্বাচনের কথা আপনারা আবার বলেন না, ভুলে ফেলেছেন। সুষ্ঠু নির্বাচন এটা তো বিএনপি চাই না। তো দর্শক, এই রিজভী সংবাদ সম্মেলনে বলেছেন যে আমাদের কেউ অনৈতিক কাজে লিপ্ত হলে ব্যবস্থা নেওয়া হবে, আমরা এগুলো ছাড় দিব না, আমরা জিরো টলারেন্স, আমরা বহিষ্কার করব, থানায় যে বলে আসবো, বলে আসছি, ব্যবস্থা নেও, এই ইত্যাদি ইত্যাদি। এগুলো আসলে মানে ফাও কথা, এগুলোর কোনো গুরুত্ব নেই। দল হিসেবে বা স্ট্রাকচারালি বিএনপি চাঁদাবাজ, এটা শুরু থেকে, এটা নতুন না।